হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ অনন্যা আচার্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি আগের ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে কনজাংশন। চলো স্টার্ট করছি। দেখো, ফার্স্টে দুটো সেন্টেন্স লেখা রয়েছে। কি? আই লাইক কুকিং, স্টপ। আই লাইক ইটিং, স্টপ। আই ডোন্ট লাইক ওয়াশিং ডিশেস আফটারওয়ার্ডস। এখানে লাইনগুলো সিম্পলি প্রত্যেকটা সেন্টেন্সকে সিগনিফাই করছে। নেক্সট যে লাইনটা দেখো লেখা রয়েছে সেটা হচ্ছে আই লাইক কুকিং অ্যান্ড ইটিং বাট আই ডোন্ট লাইক ওয়াশিং ডিশেস আফটারওয়ার্ড। অর্থাৎ দেখো, লাইনটা ফার্স্টের লাইনটা সেকেন্ড লাইনের প্রত্যেকটা অবজেক্টই সেম রয়েছে, কিন্তু সেকেন্ড লাইনটা শুনতে সুন্দর লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? এখানে লাইনটাতে আমরা কিছু জয়নিং বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছি। সেই জয়নিং বা লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি? এই দেখো, যেমন এখানে রয়েছে অ্যান্ড, এটা একটা জয়নিং ওয়ার্ড, কোনো সেন্টেন্সটাকে জয়েন করেছে। আর সিমিলারলি এখানে দেখো, যখন এখানে বলেছে যে আই ডোন্ট লাইক ওয়াশিং ডিশেস আফটারওয়ার্ডস, সেরকমই এখানে আমরা বাট দিয়ে লাইনটাকে সিগনিফাই করেছি যে আমি খেতে এবং রান্না করতে ভালোবাসি, কিন্তু আমার বাসন ধুতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা বাট ইউজ করেছি। আর যখন জয়েন করেছি তখন আমরা কি যখন এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছিলাম তখন আমরা কি ব্যবহার করেছিলাম? তখন আমরা ব্যবহার করেছিলাম অ্যান্ড। তাহলে এগুলো কি? এগুলোকে বলা হয় জয়নিং বা লিঙ্কিং ওয়ার্ড। তো চলো দেখে নিচ্ছি হোয়াট ইজ কনজাংশন। কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট লিঙ্ক আদার ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড সেন্টেন্সেস টুগেদার। তাহলে কনজাংশন কি? কনজাংশন হলো পার্টস অফ স্পিচের একটা পার্ট, যা ব্যবহার করা হয় কি ওয়ার্ডগুলোকে লিঙ্ক করার জন্য। কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে যখন আমরা একসাথে লিঙ্ক করি তখন যা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কনজাংশন। যেমন কি কি? যেমন দেখো, অ্যান্ড আছে, অর আছে, বাট, অ্যাজ, ইফ, বিকজ, এটসেট্রা। এরপর চলো দেখে নিচ্ছি কনজাংশনের কি কি রুলস আছে, কোথায় ইউজ হয় সেগুলো। কনজাংশনস আর ইউজফুল ফর মেকিং লিস্ট। যখন আমরা কোনো লিস্ট বানাই তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করে থাকি কনজাংশন। তো সেগুলো কি কি? চলো একটা সেন্টেন্স দেখে নিচ্ছি। যেমন দেখো, উই উইল প্র্যাকটিস মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা ফর অ্যানুয়াল প্রোগ্রাম। অর্থাৎ আমরা আমাদের অ্যানুয়াল যে প্রোগ্রামটা হবে তার জন্য কি প্র্যাকটিস করব? আমরা গান করব, নাচ করব, ইভেন একটা নাটকও করব। তো যখন আমরা লিস্টটা বানাচ্ছি তখন আমরা ব্যবহার করছি কি? অ্যান্ড আমাদের কনজাংশন। ঠিক আছে? তাহলে সেকেন্ড রুল কি রয়েছে? when using conjunctions make sure that all the parts of speech of your sentences agree। মানে কি? দেখো, এখানে দেখো অপশন কি রয়েছে? আই ওয়ার্ক বিজিলি ইয়েট কেয়ারফুলি। যখন পার্টস অফ স্পিচের সেন্টেন্সটা এগ্রি করবে তখন হচ্ছে আমরা ব্যবহার করব কনজাংশন। যেমন, আমি খুব ব্যস্তভাবে কাজ করি কিন্তু কেয়ারফুলি কাজ করি। তেমনই থার্ড যে রুলটা রয়েছে সেরকম হচ্ছে কনজাংশন আর কানেক্টিং থটস, অ্যাকশনস অ্যান্ড আইডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ নাউন্স, ক্লজ অ্যান্ড আদার পার্টস অফ স্পিচ। যেমন কি রয়েছে দেখো এখানে, কনজাংশন আমরা সেই সব ক্ষেত্রে ইউজ করি কোনো অ্যাকশন বা আইডিয়াকে যখন আমরা জয়েন করি তখন ব্যবহার করি। যেমন, রিয়া ওয়েন টু মার্কেট অ্যান্ড বট অরেঞ্জেস। রিয়া কোথায় গেছিল? মার্কেটে গেছিল। সেখান থেকে সে কি কিনেছে? সেখান থেকে সে কমলা কিনে নিয়ে এসেছে। চলো এবার দেখে নেব কনজাংশন কয় প্রকার। তো দেয়ার আর থ্রি টাইপস অফ কনজাংশন। কি কি রয়েছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো এবার দেখে নিচ্ছি সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে এবং সেগুলো কি কি। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের ডেফিনেশন কি? দিস কনজাংশনস জয়েন ডিপেন্ডেন্ট ক্লজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অলসো নোন অ্যাজ সাবঅর্ডিনেটর। অর্থাৎ যখন কোনো ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে জয়েন করা হবে তখন সেগুলোকে বলা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। এগুলোকে আমরা আবার সাবঅর্ডিনেটর বলেও জেনে থাকি। যেমন দেখো, যদি আমরা এখানে কি কি ইউজ হয়, এখানে আমাদের এক্সাম্পল হচ্ছে আফটার, অলদো, অ্যাজ, ইফ, নাও, দেন, টিল, এটসেট্রা। এগুলো আমরা বেশি ইউজ করি সাবঅর্ডিনেটিং ক্লজ হিসাবে। ঠিক আছে? এবার চলো দেখে নিচ্ছি হোয়াট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কি? দিস কনজাংশনস কোঅর্ডিনেটর or
join two or more sentences, main clause, words and other parts of speech which are of the সেম সিনট্যাকটিক ইম্পর্টেন্স। অর্থাৎ যখন দুটো সেন্টেন্সে সেম স্ট্রাকচার থাকবে তখন যেগুলোকে জয়েন করা হবে তখন আমরা ব্যবহার করি যেসব কনজাংশন সেগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা আবার কোঅর্ডিনেটর বলে থাকি। তো এই কোঅর্ডিনেটরের এক্সাম্পল কি কি রয়েছে, যেমন দেখো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এটসেট্রা। ঠিক আছে, চলো এবার আমরা জেনে নেব হোয়াট ইজ কোরিলেটিভ কনজাংশন। তো কোরিলেটিভ কনজাংশনস কাকে বলে চলো দেখে নিচ্ছি। দিস কনজাংশনস কোরিলেট, অর্থাৎ এই কনজাংশন যেটা থাকে সেটা হচ্ছে দুটোর মধ্যে সিমিলারিটি খুঁজে বের করে, দুটোকে রিলেট করে একসাথে। তো সেগুলো কি, ওয়ার্কিং ইন পেয়ার্স টু জয়েন ফ্রেজেস অর ওয়ার্ডস দ্যাট ক্যারি ইকুয়াল ইম্পর্টেন্স উইদিন আ সেন্টেন্স। তো যেসব ক্ষেত্রে সেন্টেন্সের দুটো ফ্রেজই ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে তখন আমরা ব্যবহার করি কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে, এবার এক্সাম্পল কি কি রয়েছে, এক্সাম্পল দেখো বোথের সাথে যখন আমরা বোথ ইউজ করি তখন আমরা অ্যান্ডও ইউজ করি। ইভেন সেরকমই আইদারের সাথে অর ইউজ করি, নাইদারের সাথে নর ইউজ করি, নরের সাথে নট অনলির সাথে বাট, ওয়েদারের সাথে অর। তো এগুলো কি হয়, সেন্টেন্সে যখন সিমিলার সেন্টেন্সটা যখন সিমিলার ইম্পর্টেন্সের দুটো ফ্রেজ থাকে তখন আমরা এইসব কোরিলেটিভগুলো ইউজ করে থাকি। তো চলো আজকে দেখে নিচ্ছি কি কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, আই উড লাইক টু থ্যাংক ইউ ড্যাশ দ্য লাভলি গিফট। অপশনস কি কি রয়েছে, অপশনস রয়েছে অন, ফর, অ্যান্ড, ইয়েট। তাহলে আমি তার কাছে থ্যাঙ্কফুল কেন, কোনো একটা লাভলি গিফটের জন্য। তো আমাদের এখানে রাইট আনসার হবে ফর, অর্থাৎ বি। তাহলে আই উড লাইক টু থ্যাংক ইউ ফর দ্য লাভলি গিফট। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, আই এম গেটিং গুড গ্রেডস ড্যাশ আই স্টাডি এভরিডে। অপশনস কি কি রয়েছে, অপশনস রয়েছে অর, ইট, বাট, বিকজ। তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তার কারণ কি হচ্ছে, আমি রোজ পড়েছি। তাহলে এখানে রাইট আনসার কি হবে, আই এম গেটিং গুড গ্রেডস বিকজ আই স্টাডি এভরিডে, অর্থাৎ অপশন 4 টা হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি রয়েছে, পে অ্যাটেনশন টু ইয়োর ওয়ার্ক ড্যাশ ইউ উইল নট মেক মিস্টেক। অপশনস কি কি রয়েছে, অপশনস রয়েছে সো দ্যাট, আনলেস, অর, দ্যাট। তাহলে এখানে আমাকে কি বলেছে লাইনে, পে অ্যাটেনশন টু ইয়োর ওয়ার্ক, নিজের কাজের প্রতি ধ্যান দাও। কারণ তাহলে কি হবে, তাহলে ইউ উইল নট মেক মিস্টেক, তাহলে তুমি কোনো ভুল করবে না। তাহলে এখানে আমাদের কনজাংশন যেটা রাইট হবে দ্যাট ইজ সো দ্যাট, পে অ্যাটেনশন টু ইয়োর ওয়ার্ক সো দ্যাট ইউ উইল নট মেক মিস্টেকস। ওকে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, দ্যাট ইজ দ্য মিউজিশিয়ান ডেলিভার্ড আ রাশিং পারফরমেন্স ড্যাশ দে হ্যাড রিহার্সালড অফেন। অপশনস রয়েছে দো, সেকেন্ড অপশন রয়েছে অ্যাজ, থার্ড অপশন রয়েছে ওয়ান্স, ফোর্থ অপশন রয়েছে বাট। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের এটা কোন কনজাংশন ইউজ করলে সেন্টেন্সটা বেটার হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।